তারা আমরা যেভাবে গরু ভাড়া দিতাম না, এক একদিন এক একজন অংশ নিতাম, এইভাবে তারা টাকা উঠাইয়া তারা আজকে অট্টালিকার মালিক হয়েছে, ছেলে সন্তান স্ত্রীদেরকে আমেরিকা, লন্ডন, কানাডায় পাঠিয়েছে। কিন্তু এই টাকাটা হচ্ছে এতিম গরিব মিসকিনের টাকা, দানের টাকা। এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হয় তাহলে কঠোর থেকে কঠোর আন্দোলন হুঁশিয়ার দেওয়া হবে ইনশাল্লাহ। আমি প্রিন্সিপাল মমতাজ সাহেবকে বলতে চাই, আপনি আন্দোলন ঘোষণা দেন। আপনার পিতার সাথেও সিলেটবাসী ছিল, আবারও সিলেটবাসী প্রয়োজনে পথে নামবে। আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। এই আন্দোলন ডিসি সরকারের আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ছাত্র নেতা আব্দুল বাসিত। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এবং বুঝেন বাংলাদেশের অত্যাধিক রাজধানী সিলেট। সেই সিলেটে যখন ডিসি সারওয়ার সাহেব এসেছেন, উনি উনার কিছু লক্ষ্য নিয়ে এসেছেন। সেই লক্ষ্য যখন উনি বাস্তবায়ন করতেছেন, তখন কিছু দুর্নীতিবাদ চাঁদাবাদ ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যায়। ডিসি সারওয়ার আলমের বলা যাচ্ছে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। ডিসি সারওয়ার আলমের বলা হচ্ছে তিনি ফুটপাতের বিরুদ্ধে কথা বলেছেন। ডিসি সারওয়ার আলমের অপরাধ হচ্ছে মাদক পূজারী বন্ধুদের বিরুদ্ধে কথা বলেছেন। আপনারা জানেন সিলেট শাহজালাল শাহপরান মাজারে কোটি কোটি টাকার বাণিজ্য হয়, কিন্তু সেই টাকার বাণিজ্যের কোনো হিসাব নাই। আমরা জানি তার তলে তলে কারা কারা আছে। আমরা দেখেছি এই টাকার ভিতরে কাজের হাত আছে। ডিসি সারওয়ার সাহেব সেই হাত ভাঙার জন্য আন্দোলন করেছেন। সংগ্রামী জনতা, ডিসি সারওয়ার সাহেব যখন মাজারে থেকে হাত দিলেন, তখন তাদের কপালে কালটা এসে যায়। কারণ এই মাজারের টাকায় কোটি কোটি টাকা হোক অনেকের নির্বাচনের কাজে আসে। অতএব ডিসি সাহেব যতক্ষণ পর্যন্ত ওনার হত্যার আদেশ না দেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত সিলেটের রাম জনতা, তৌহিদ জনতা, শুধু আলিয়া মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসা নয়, সিলেটের ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে কঠোর আন্দোলন করাবে ইনশাল্লাহ। সংগ্রামী সিলেটবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সেক্রেটারি মৌলানা জালালউদ্দিন ভুইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সিলেটবাসী, আজকের এই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা জানিয়ে দিতে চাই, শাহজালাল শাহপরানের বঙ্গভবন বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী। সেই রাজধানীতে কোনো দুর্নীতি আর চলবে না। সম্মানিত ডিসি সারওয়ার আলম সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, দুর্নীতিবাজ আজ কেঁদে গিয়েছেন। সংগ্রামী সিলেটবাসী, আমাদের স্মরণ রাখতে হবে ডিসি সারওয়ার আলমকে সিলেট থেকে প্রত্যাহার, এই সিলেটের উন্নয়নকে বাধাগ্রস্ত করা, এছাড়া আর কিছু নয়। ডিসি সারওয়ার আলম মসজিদ মাদ্রাসা উলামায়ে কেরাম সহ শাহজালাল শাহপরান মাজারে হস্তক্ষেপ করে শাহজালালের পুণ্যভূমিকে পেটুয়া বাহিনীর হাত থেকে উদ্ধারের কর্মসূচি নিয়েছেন। এই মুহূর্তে তারা খেপে গিয়েছে। এই খেপাকে সিলেটবাসী কোনো অবস্থাতেই বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা আশা করব আজকের এই কর্মসূচি থেকে আগামী দিনের আরো কঠোর কর্মসূচি ঘোষণা আমরা শুনে যাব, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।